ব্যস্ততম নগরীর যানজটে অতিষ্ঠ হয়ে মনের আনন্দের খোরাক জোগাতে তাই তো আজ চলে এসেছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। খুব মনে পড়ে যাচ্ছে সেই গানটির কথা, যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি বাংলাদেশটি আসলে দেখতে অনেক চমৎকার, না ঘুরলে না দেখলে হয়তো সেটি বলে বোঝানো যাবে না। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে ড্রোন ফ্লাই করেছি সেখান থেকে কিছু দূরে কিছু ছেলে পেলে ফুটবল খেলতেছে। তার মধ্যে আমি বলে নেই, আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমির উপরে কিছু পানি দেখা যাচ্ছে। আসলে কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এবং কালো কালো কিছু জিনিস দেখা যাচ্ছে। তো আমি বুঝতে পারতেছিলাম যে এই বিষয়গুলো কি হতে পারে। তো বিশেষ করে এই জায়গাটাতে কিন্তু লবণ সংগ্রহ করা হয়, এই এরিয়াটাতে কিন্তু লবণ প্রচুর পরিমাণে চাষ হয় আর কি। তো যাই হোক, তো এই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব লবণের জন্য লবণ সংগ্রহ করে। এর পাশেই কিন্তু আপনার সমুদ্র। তো আমরা ড্রোনটা সামনের দিকে আগাচ্ছি, তাদেরকে দেখার চেষ্টা করতেছি যে তারা এখানে সবাই দুষ্টুমি করতেছে, তবে তারা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে মাথার উপর দিক দিয়ে একটা ড্রোন চলতেছে, কেননা বাতাসের অনেক চাপ ছিল এবং এত উঁচুতে ছিল যে তারা বুঝতে পারার কথা না। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা গর্ত বা এখানে খাল যদি বলি, খালের মধ্যে তারা গোসল করতেছে। আসলে অনেক চমৎকার একটা পরিবেশ ছিল। তো আমি তাদেরকে দেখতেছিলাম যে তারা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে জমিগুলোতে এই যে এই মুহূর্তে একজন কে যেন ঢিল মারছে, ওই যে তারা কিন্তু দেখতে পাচ্ছে তারা এখন তো করছে, এই যে ঢিলটা মারলো আসলে একটুর জন্য ড্রোনটিতে লাগেনি, যদিও দূরেই ছিল। তারপরেও বুঝতে পারতেছিলাম না, কারণ আমার থেকে অনেক দূরে এই ড্রোনটা পাঠিয়ে দিয়েছিলাম। তো বোঝার চেষ্টা করতেছিলাম। তো অবশেষে আর রিস্ক না নিয়ে আসলাম তাদের সেখান থেকে, কারণ তারা বুঝতে পারেনি যে ড্রোনটা কোথা থেকে ফ্লাই হয়েছে। খুব সুন্দর একটা দিন আজকে কাটালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।